ফুচি দাও তো, এই যে ফুচি। এই বাবা রে। আম্মু কোথায় আসছো? কোথায় আসছো তুমি? তুমি খেতে সবজির ক্ষেত দেখতে আসছো? হুম? এই বাবা পড়ে যাবো পড়ে যাবো পড়ে। টান দিও না টান দিও না টান দিও না, ভেঙে যাবো। ভেঙে যাবো। ইয়াল্লা ছোট গাছ। আচ্ছা এদিকে আসো। শাক তুলতে আসছো তাই না? ও বাবা, এরে বাবা, এই বাবা মরিচের গাছ ছিল না। মরিচের গাছ ছিল না, মরিচের গাছ ছিল না, মরিচের গাছ। এই ছিল না ছিল না ছিল না বাবা, মরিচের গাছ কামড় দিব, ছিল না। তো বন্ধুরা আমরা একটু এই যে আমাদের পেঁয়াজের ক্ষেত দেখতে আসছি। এখানে মূলত পেঁয়াজ, এইটুকু রসুন লাগানো হয়েছে, মরিচের গাছ লাগানো হয়েছে, আর ওই পাশ দিয়ে বেগুনের গাছও মাঝখান দিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের ক্ষেত দেখতে আসছি, আর সোনামাকে সাথে করে নিয়ে আসছি। সোনামাকে ছাড়া তো আর আমরা কোনো জায়গায় যেতে পারি না। একটু তোলা যাবে এই না? বাবা কি করো? নষ্ট হয়ে যাবে। এই মরিচ গাছ ধরো না। এটাতে মরিচ শাক তোলো, ধরবে, তুমি শাক তোলো, আমরা মরিচ দিয়ে রান্না করে খাবো। শাক তোলো, এই, শাক তোলো তুমি। কাজ হবে না, কাজ হবে না। এই প্যাকেট নিবা, প্যাকেট। এই যে ওই যে ওটা নাও। ওই প্যাকেট প্যাকেট। ফুচি দাও তো, এই যে ফুচি। এই বাবা রে। এ আল্লাহ, ফুচি দিদি দিদি সোনামা পড়ে গেছে। পড়ে গেছে। এই যে ফুচি আবার দাও। ময়লা ময়লা পরিষ্কার করতেছে। ময়লা পরিষ্কার করতেছে। সোনামার বুদ্ধি হয়ে গেছে ধুলা তো, পড়েছে। সোনামার অনেক বুদ্ধি হয়ে গেছে, তাই না সোনামা? ফুচি এই যে এদিকে তাকাও। এই আম্মু তাকাও তাকাও। তাকাবে না বলে সব টিক 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 টিক। এই যে ব্যায়াম করো ব্যায়াম করো, এই যে আহ আহ আহ। এই যে টাটা দাও, টাটা দাও, টাটা টাটা দাও। হ্যাঁ টাটা দাও, টাটা দাও। ওই বাবা, ওই বাবা, তুমি সবজি চাষ করতে এসেছো তাই না? খেত ইয়াল্লা পেঁয়াজ নষ্ট করলে, পেঁয়াজ নষ্ট করলে গো। নষ্ট করে ফেলে। পেঁয়াজের মধ্যে আসতে দিও না। চলো যে আমরা এই মাঝখান দিয়ে হেঁটে চলে যাই। এ পেঁয়াজ খেতে না অনেক ঘাস হয়েছে। হ্যাঁ পেঁয়াজের মধ্যে দিয়ে অনেক ঘাস হয়েছে। এখন পেঁয়াজ খেত নিরেনের জন্য লোক নিছিলে। লোক নিয়েছিলাম, সে আসতে পারে নাই। এখন আমার নিজেরই কাজ করা লাগবে। এই পেঁয়াজের ভিতর বসে তুমি নিরাতে পারবা? ও কোপায় দেওয়া লাগবে, কোপায় দিয়ে তারপরে মানে লোক নিয়ে পরে কাজ করা লাগবে। নিরে সার দিয়ে দেওয়া লাগবে। কি খাও আম্মু? পেঁয়াজের পাতা খাচ্ছ? ও বাবা, এই যে এই শাকগুলা কিন্তু ছোট্ট ভাজি করে কিষানি খাওয়া আমার। যায়। জানো এই যে এগুলা যে ঘাস আমরা বলতেছি, এগুলা শাক ভাজি করে খাওয়া যায়। তা তো খাওয়া যায়, কিন্তু কিন্তু আমার তো তোলার সময় নাই, সব পেঁয়াজ নষ্ট করে দেবে। আমাদের খাওয়া হবে না, এই কারণে খাবো না। ফুচি আম্মু, খাবো এই যে, এই না, যে, ও বলতেছে খাবো ফুচি, এই ফুচি দাও, ফুচি ফুচি দাও, ফুচি। ওই যে ওই যে ওই যে ওই না। এখন আর যে কান্নাকাটি নাই। ফুচি, এই যে ফুচি, আছি। পড়ে যাবে। চলো তো বাবা, তোমার বাবাই বলে টমেটো গাছ লাগাইছে, দেখি টমেটো গাছের কি অবস্থা। টমেটো গাছ ওই পাশে। অল্প কয়টা লাগাছি, তোমার হচ্ছে 10টা না 8টা গাছ লাগাইছি শুধু খাওয়ার জন্য। টমেটো এই দেখো এই যে, এই যে এটা টমেটো গাছ। এই যে টমেটো ধরছে বাবা। ও বাবা, এটা তো টমেটো ধরে গেছে দেখছি। আমরা আর কয়দিন পরেই খেতে পারবো। এই যে টমেটো, এখন তো হাটে থেকে এনে খেতে হয়। সব গাছই তো ধরছে মোটামুটি। এই যে গাছেও ধরছে টমেটো, যে ফুলও আসছে অনেকগুলা। সব গাছই ফুল আসছে। এই দেখো এই যে এটা তো ফুল আসছে, ওই যে এটা তো
টমেটো ধরেছে, মোটামুটি সবগুলোতেই টমেটো ধরেছে। মনে হয় আর 10-15 দিন পরই টমেটো দু একটা করে তোলা যাবে, তবে গাছ বেশি বড় হয় নাই। আর সবুজ শাক এই কটাই জ্বালাইছে না? আর এই যে সবুজ শাক দিছি অল্প একটু, শুধু খাওয়ার জন্য। এই যে এইটুকু আমাদের তো বিক্রি করার মানুষ নাই, বিক্রি করার সময় নাই আমার, তাই অল্প একটু দিছি এই খাওয়ার জন্যে। আর এই যে এই পাশে দিছি, যে মানে আলু তোলার পরে যে হ্যাঁ এই যে আলু, এইটুকু আলু আসিল, এই জন্য আলু তোলার পরে এই যে এইটুকু দিছি হচ্ছে তোমার লাল শাক, আর এখানে হচ্ছে ডাঙ্গা খুইরে শৈলা শাক। আর এই যে এই পাশে দিছি মরিচের ভিতর দিয়া, গ্রাম বাংলার ভাষায় বলি খুঁড়া। ই বাবা, ই আল্লাহ, থাক থাক থাক, তুলো না, বড় হলে পাকলে পারে খাওয়া লাগবে। থাক থাক বড় হোক, থাক থাক থাক, এই তুমি এটা না ঢেল নাও, ঢেল। ঢেল দাও, হ্যাঁ এটা ঢেল না, ঢেল না দিছি। চলো চলো চলো, এখানে আর থাকা যাবে না। সোনা আমাকে ক্ষেতের ভিতরে রাখলে শুধু ক্ষতি করার চেষ্টা করবে, কারণ ও তো আর বোঝে না। না তোলা যাবে না, টমেটো তুলবো। এদিকে নিয়ে আসো, ওখানে থাকলে তুলতেই চাবে। এই যে পেঁপে গাছ লাগাছি, দেখছো কি? এই যে চতুর্পাশ দিয়ে পেঁপে গাছ লাগাছি। পেঁপে গাছ হবে এখানে? তোমার হচ্ছে আমার এই ক্ষেতের চতুর্পাশ দিয়ে 40টা পেঁপে গাছ লাগানো হয়েছে। পেঁপে গাছ, কোথায় পেঁপে গাছ? এগুলা যে তোমার আলুর ভিতরে লাগানো হয়েছিল, যে সেগুলা দু একটা পেঁয়াজ মানে বড় হয়েছিল না, সেগুলো রাখা হয়েছে, যেগুলোর ফুল হয়ে গেছে। শোনো মা, খেলা করু। জি দুটো নিয়েছে। দেখি শোনা মা, যে ফুচি ফুচি ফুচি, এই যে ফুচি দাও, এই যে ফুচি দিলাম, এই যে ফুচি দিলাম, এই যে আম্মু, ফুচি দাও। এই ফুচি দিলাম, এই তাকাও, এই যে ও বাবাই ফুচি। ফুচি ফুচি। চলো চলে যান, চলে যান। কচু তো তাজা এসে। কচুর চারা লাগাইছিলাম ছোট ছোট, এখন মোটামুটি এই যে নিড়ানি দেওয়া হয়েছে, গাছগুলো মোটামুটি সতেজ হয়ে গেছে। দেখা যাবে যে আর 15-20 দিন পরই মোটামুটি কচুর শাক উঠানো যাবে, খাওয়া যাবে, শাক খাওয়া যাবে। তারপরে মোটামুটি ধীরে ধীরে বৃষ্টির সিজনে আসলে লতি খাওয়া যাবে। তারপরে কচু মানে অল্প একটু জায়গায় দিছি, যাইতে শুধু খাওয়া চলে আর কি। আর উষা খেতে না যে কচু লতি এগুলা খায়, দুধ পাওয়া যায়, স্বাদ হয়। কি খাও শোনা মা? ই বাবা, কি খাই রে? কি খাই রে আম্মু? কি খাও তুমি? পেঁয়াজের ফুল খাচ্ছ? বেশগুলো মনে হয় আগেই আসছিল ওই খেতে করে নিয়েছিলাম। চলো যাই, চলো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কি কি নিবা? ওই দেখো পাখি, ওই যে পাখি, ওই যে পাখি রে, কত পাখি দেখছ? পাখি দেখছ আম্মু? শোনামা, পাখি দেখছাও? এই যে সসগুলো মনে হয় তুলে রাখছে এখন এখানে। এটা হচ্ছে ধনিয়া সস, পেকে গেছে তাই তুলে রাখছে এই পাশে। এটা অবশ্য আমাদের ক্ষেত না, আমাদের ক্ষেতের পাশে, আমাদের পাশের ক্ষেত।